শুধু দুবাই থেকেই এত এত টাকার কালেকশন জাস্ট দুটো শো থেকে। দুবাইয়ের দুটো শো থেকে জাস্ট কত টাকার বক্স অফিস কালেকশন এসছে খাদানের, সে কি তোমাদের কোনো আইডিয়া আছে? সেই আইডিয়াটাই আমি এখন দিতে চলেছি অলরেডি। হা হা হা, মানে এটা থ্যাঙ্কস টু আর্নিক হাজরা দেব ফ্যান। ও আমাকে পাঠালো এই পুরো বিষয়টা, এই যে এই ছেলেটি। তো এই ছেলেটি আমাকে পাঠালো পুরো বিষয়টা, পাঠিয়ে ও আমাকে বলল এই পোস্টারটা দিল। অ্যাকচুয়ালি তো 8 ঘন্টার ভিতরে পুরো সোল্ড আউট হয়ে গেছিলো, সেটা দেবদাস জানিয়ে দিয়েছিল। কিন্তু এটা দুটো শোয়ের আপডেট আছে, হ্যাঁ 10 ঘন্টার ভিতরে দুটো শোয়ের মানে সম্মিলিত আপডেট আছে আজকে 6টার শোয়ের। তো এই বক্তব্য হচ্ছে এই জায়গা থেকে, এই যে অলরেডি ফার্স্ট ফুললি বুকড, এই যে এখানে দেখে নাও ডেটা। ফার্স্ট শো ফুললি বুকড এবং সেকেন্ড শোটা অলমোস্ট 90% ফুল, এটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। এবং সেকেন্ড শোতে, এটা হচ্ছে সেকেন্ড শো, ঠিক আছে, 6:30 শো, সেখানে 90% ফুল, মানে দেখতেই পাচ্ছ যে দুটো সিট এখানে আর এদিকে 3-4টে সিট ফাঁকা রয়েছে, বাকি সব ফুল হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা দুবাইতে। তো এটা হচ্ছে দুবাইয়ের এক্স্যাক্ট অফিসিয়াল ডেটা। তো এটা একদম অফিসিয়াল, এবং এখান থেকে কত টাকার কালেকশন এসছে সেটাও কিন্তু ও আমাকে পাঠিয়ে দিয়েছে। এবং এটা আমি অফিসিয়াল তো বলতে পারবো না, তবে হ্যাঁ মানে এটাকে বলা যেতে পারে যে এটা একটা আইডিয়া করা হয়েছে যে এত টাকা করে আসছে। তো এই অ্যামাউন্ট হচ্ছে, সেখান থেকে এত টাকার কালেকশন আসতে পারে। তো আজকে খাদানের একটা শো হাউসফুল প্রথমে ছিল, প্রথম দিনের ভিতরে হাউসফুল হয়ে যায়। তার পরবর্তীতে দ্বিতীয় নম্বর যে শোটা রয়েছে সেটাও কিন্তু হাউসফুল হয়ে গেছে, আর কয়েকটা টিকিট বাকি রয়েছে, অলমোস্ট ফুল আর কি বলা যেতে পারে। তো লেখা হয়েছে সোফাক হ্যাশট্যাগ খাদান হ্যাজ অ্যাচিভড অ্যান ইমপ্রেসিভ গ্রস টিকিট সেল অফ AED, মানে এটা হচ্ছে ওদের ওখানের কারেন্সি, যেটাতে 15,330 টাকা মানে AEDতে হচ্ছে, এবং সেটা ইন্ডিয়ান রুপিজে কনভার্ট করলে হয় 3,59,787.80 টাকা, যেটা আমরা ধরতে পারি 3,60,000, 3.60 lakhs ইন দুবাই ফ্রম জাস্ট 2 shows অ্যান্ড রিমার্কেবল ফিট। এবার তুমি জাস্ট ভাবো যে এই প্রথম দুটো শো, মানে আজকের দিনের দুটো শো থেকে এত টাকার কালেকশন এসছে। কালকেও সিনেমাটা চলবে দুবাইতে, আচ্ছা পরশুও সিনেমাটা চলবে দুবাইতে, তারপরের দিনের সিনেমাটা চলবে দুবাইতে, এর সঙ্গে সঙ্গে লন্ডন, এর সঙ্গে সঙ্গে নিউ ইয়র্ক, এর সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় সিনেমাটা চলবে। তো আমরা কি খুব মোটা মোটা অঙ্কে এইটুকু ধরে চলতে পারি যে অন্তত বিদেশের রিলিজ থেকে সম্মিলিত কালেকশন, বেশি বলছি না, সম্মিলিত কালেকশন, অনেক কমিয়ে বলছি, মিনিমাম 50 লাখ টাকা হতে পারে? জাস্ট আমি বলছি এই কথাটা, যে সম্মিলিত কালেকশন শুধু 50 লাখ টাকা যদি বিদেশের থেকেও হয়, হ্যাঁ 25 কোটি মারবে নাকি প্রথম বাংলা কমার্শিয়াল সিনেমা? কি হচ্ছে এগুলো, মানে আনবিলিভেবল রেকর্ড। এবং ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস নিউজ বলে একটা পেজ রয়েছে টুইটারে, সেখান থেকে কিন্তু এই সমস্ত জিনিসপত্র বলা হয়েছে বা বোঝানো হয়েছে। এই যে আমি পাশে সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এবং তোমরা নিজেরাও গুগল খুললে দেখে নিতে পারবে এই পুরো বিষয়টা। মানে দুবাইয়ের যে হলটা রয়েছে স্টার ইয়েতে, সেখানে আর কি, এক্স্যাক্ট জায়গাটার নাম কি, আল গুরার সেন্টার দুবাই, এটা আর কি স্টার থিয়েটার বা এরকম স্টার সিনেপ্লেক্স ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি প্রোনাউন্স করতে গিয়ে দাঁত ভেঙে যাবে আমার, বাট আরে হাউসফুলটা মেরেছে সেটাই তো সব থেকে বড়ো কথা, আমি পড়তে পারছি না, তাতে কী যায় আসে, ঠিক আছে। যাই হোক, জাস্ট জোকস অ্যাবাউট, বাট মানে মজায় কথাগুলো বললাম। যেটা বলার সেটা হচ্ছে যে এটা দুর্দান্ত ব্যাপার, এটা সত্যি বলছি। দুবাইতে আমাদের এখানকার প্রথম, মানে ওয়েস্ট বেঙ্গলের প্রথম কোনো বাংলা সিনেমা এরম তাণ্ডব দেখালো। ভাই আজকে কি সিনারিও হতে চলেছে যখন দেবদা একবার 6টা শোটাতে ঢুকবেন, যখন একবার 6:30 শোটাতে ঢুকবেন। মাই গড, ইটস টু মাচ ইমোশনাল, আমি টু মাচ ইমোশনাল, কারণ এই ছবিটার সাথে প্রথম দিন থেকে জুড়েছিলাম, তো তাই জন্য আরও বেশি ইমোশনাল। ভাই এই ছবিটা কী করে দেখালো, ভাই কী করে দেখালো। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।